আজকে দুপুরে বাড়িতে হুজুরের খাবার, তাই দুপুরে রান্না করব কচি জালি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আর এদিকে ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, ডাল ভুনা করব। আর দেশি হাঁসের ডিম, নতুন হাঁসের ডিম, তাই একেবারে সাইজে ছোট দেশি হাঁসের ডিম ভুনা করব। তো আজকের রান্নাটা আমি মাটির চুলায় করব, পাতা দিয়ে জোর চুলায় রান্না করব। প্রথমে আমি ডালগুলো মেখে তারপর বসাবো। পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, তেল আর অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে পরিমাণ মতো পানি দিয়ে তারপর বসাবো। এইভাবে ডাল ভুনা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। দেখুন মাখাতে মাখাতে ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। ডালটা যেহেতু কাঁচা রান্না করব, এই কারণে পরিমাণে পানিটা একটু বেশি দিয়েছি। পানিটা একটু বেশি লাগবে। এখন নেড়েচেড়ে আমি চুলায় বসিয়ে দেব। আগেই বলেছি আজকে জোর চুলায় রান্না করব। এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি, আর এক চুলায় ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আজকের রান্নাটা আমি পাতা দিয়ে করছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে আমি রান্না করে নেব। ডালে কিন্তু বলক উঠে এসেছে এবং অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়া পাতা। ডালের মধ্যে ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এগুলো হচ্ছে দেশি বিলাতি ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটার কিন্তু খুব কড়া স্মেল। এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিব। ডালটা কিন্তু রান্না কমপ্লিট। এখন চুলায় এবার মাছগুলো লবণ হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিচ্ছি, আর আরেক চুলায় ভাত বসিয়ে দিচ্ছি। জোর চুলায় রান্না করার এই একটা সুবিধা, একসাথে দুইটা করে তরকারি রান্না করা যায়। এখন মাছটা ভাজা হয়ে গেছে। এখন মশলাটা কষিয়ে নিচ্ছি, জালির তরকারি রান্না করব। মশলাটা কষানো হয়ে গেলে জালিটা দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে তরকারিটা রান্না করব। আজকে জালির তরকারিটা একটু ঝোল ঝোল রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে তরকারিটা আমি রান্না করে নিব। দেখুন রান্না কিন্তু আজকের আমার কমপ্লিট। ডিমটা ভুনা করেছি, ভিডিওটা সময়ের কারণে করতে পারিনি। এখন হুজুরের খাবারটা রেডি করে দিব। আমার দুপুরের রান্না বান্না কমপ্লিট। এখন গোসল করতে যাব। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।